আমিত্ব থেকে বেরিয়ে আসুন। এই আমিত্ব কোনটা? এই আমিত্ব হচ্ছে আমাদের গর্ব, এই আমিত্ব হচ্ছে আমাদের উন্নাসিকতা, এই আমিত্বটা হচ্ছে আমাদের দাম্ভিকতা। অর্থাৎ আমাদের মধ্যে অনেকে আছে, আমরা কোনো একটা কাজ, হয়তো একজন আমার কাছে এসেছিল, সেই কাজটা আমি করে দিয়েছি। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, একটা মানুষ যদি তার কাজ করার রাস্তাটা তার হাতে থাকে, কাউকে উপকার করার থেকে অবশ্যই আমরা করবো না কেন? কিন্তু দেখা যাচ্ছে ওর কাজ তো আমি না হলে হতো না, আমি তাকে কাজটা করিয়ে দিয়েছি, আমার জন্যই এটা হয়েছে, আমার জন্যই আজকে সে এত বড় একটা হাসি মুখে চলাফেরা করে বেড়াতে, না হলে তোর জীবনটা নষ্টই হয়ে যেত, আমিই করেছি। এই যে আমিই করেছি, না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যেত, এসব কথা আমরা কেন বলবো? কি জন্য বলবো? কারণ সত্যিকার অর্থে যে জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে যেটা, যে কোনো কিছু কিন্তু আসলে আমাদের হাতে নেই। হ্যাঁ, আজকে আমি যে কাজটা করে মানুষটার উপকার করতে পেরেছি, অবশ্যই আমি একটা ওসিলা, আমার মাধ্যমে ওই লোকটার উপকার হয়েছে, অবশ্যই হ্যাঁ বলতে পারি যে হ্যাঁ ভাই আমার দ্বারা হয়েছে, ভালো লাগছে, দ্যাটস ইট। কিন্তু তা না করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, আমরা আমাদের দাম্ভিকতায় কথাবার্তা বলতে থাকি, যেটা আমি মনে করি একেবারে উচিত নয়। দাম্ভিকতা কখনোই আলটিমেটলি কি হয়, গুড রেজাল্ট আনে না। দাম্ভিকতা বলেন, এই আমিত্ব বলেন, আমাদেরকে কি করে, আমাদেরকে আস্তে আস্তে কাছের মানুষ বলেন, পরিবার পরিজন পরিচিত সবার থেকে দূরে সরিয়ে ফেলতে থাকে। একটা সময় গিয়ে মানুষটার কি হয়, ওই আমিত্বের আমি ছাড়া আর কিছুই থাকে না। তাই আমার কথা হচ্ছে, আমিত্ব আমাদেরকে একটা বিশাল বড় একটা বদ্ধ বলয়ের মধ্যে আবদ্ধ করে ফেলে। এই আমিত্ব কখনোই কোনো অবস্থাতেই কাম্য নয়। যে কোনো ক্ষেত্রে এরকম আরো অনেক ব্যাপারই আছে, যে আমি একজন যে কোনো একটা জায়গায় গেলাম, সেখানটায় ভালোভাবে যদি কেউ খাতির যত্ন না করলো, আরো ধরো 4-5 জনের সঙ্গে সবার সঙ্গে, তখনই আমি কি ওদের সঙ্গে একসাথে আমাকে বসতে দিল কেন? আমি তো ওদের সাথে বসার মানুষ না। কেন না ভাই? হ্যাঁ, আপনার অনেক বেশি টাকা আছে, তার জন্য আপনি আলাদা হয়ে গেলেন, আপনি একজন সকল মানুষ হয়ে গেলেন না। একটা মানুষের মনুষ্যত্ব বলেন, একটা মানুষের বিচার করার দৃষ্টি যদি আমার কাছে বলেন, আমি তো মনে করি যে টাকা পয়সা নয়, সে মানুষটার ব্যবহার। টাকা পয়সা, হ্যাঁ অফকোর্স টাকা পয়সা আমাদেরকে অনেক বেটার রাখে। হ্যাঁ, আমার যদি 100 টাকা থাকে, তাহলে আমি যেরকম থাকবো, 1000-এ তার চেয়ে বেটার থাকবো, 10,000-এ তার চেয়ে বেটার, 1 লক্ষতে আরো বেটার। বাট মানুষটা কিন্তু আমি একটাই, কিন্তু মানুষটার মধ্যে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসা উচিত নয়। তাই আমি বলবো যে এই আমিত্ব, এই যে দাম্ভিকতা, এই যে মানুষকে মনে করে যে দূর ওদের দ্বারা কিছুই সম্ভব না, আমার জন্য হয়েছে, এই আমার জন্য হওয়াটা, কেন ওরা কৃতজ্ঞ না? কেন? কিসের জন্য? কৃতজ্ঞতা কার কাছে হবে? কৃতজ্ঞ আমাদের সবার কার কাছে হওয়া উচিত জানেন? একমাত্র উপরওয়ালার কাছে। হ্যাঁ, অবশ্যই তার কারো মাধ্যমে যদি হয়, ভালোবাসা থাকবে, তার প্রতি আমাদের একটা কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে একটা ভালোবাসার বন্ধন থাকবে, যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য করেছে। মনের থেকে যদি কেউ আমার প্রতি ভালোবাসা দেখায়, কেউ আমার প্রতি তার উপকারের জন্য কৃতজ্ঞ ফিল করে, আমাদের কিন্তু কোনো আপত্তি, কিন্তু আমি চাইবো কেন? আমিটা চাইবার কেউ নই। এই জিনিসটা যত বেশি মনের মধ্যে নিয়ে আসতে পারবেন, তত কি দেখবেন জানেন, জীবনটা অনেক হালকা হয়ে গেছে। জীবনে সব কিছু একেবারে সেই সরল অঙ্কের মতো। সরল অঙ্ক আমরা যদিও বলি সরল, আসল কি আদৌ সরল? হ্যাঁ, ঠিক তেমনি আমরা বলবো যে জীবনটা যতটা মনে হচ্ছে যে না আমি দেখতে পাচ্ছি, আমিত্বধারী লোকদেরকে বলছি যে খুব ইজি চলে যেতে পারছি, আমার তো সবই আছে, আমার কি নাই না, ওই সরল অঙ্কের মতোই দেখতে সরল মনে হলে বহু কিছু আপস অ্যান্ড ডাউনসে যে কোনো সময় আপনার সেই আমিত্ব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই সময় থাকতে এই ধরনের, আমি যেটাকে বলবো, মানসিক রোগ বেরিয়ে আসুন, আর নিজেকে তৈরি করুন একজন পরিপূর্ণ মানুষে। একজন প্রকৃত মানুষে পরিণত হতে গেলে, স্পেশালি আমিত্বের ক্ষেত্রে, শুধু টাকা পয়সা না, ক্ষমতাটাও কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে। এবং এই ক্ষমতাটাও কিন্তু একটা মানুষকে এই আমিত্বর বলয়টাকে আরও বেশি শক্তিশালী করতে সহায়তা করে। তাই ক্ষমতা অফকোর্স থাকতেই পারে, কিন্তু এই ক্ষমতাটা যেন
আমি করেছি, আমার দ্বারা হয়েছে, এই যে আমার আমিত্ব, এটা কিন্তু তৈরি না করে। আমাদের মনে রাখতে হবে সব কিছুর ক্ষেত্রে আমিত্ব কিন্তু কোনো সুফল বয়ে আনে না। আমিত্ব জিনিসটা একটা অনেকটা আমি বলতে পারি যেটা যে আমরা হারিকেনির মতো যে নিজেরটা নিজের ধ্বংস ডেকে আনে। আমিত্ব থেকে যত তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি কী হবে, একটা সুন্দর জীবনের পথে আমরা আসতে পারবো। আপাত দৃষ্টিতে যদিও ওই যে বললাম যে অনেক সময় অনেক কিছু আমরা বুঝতে পারি না, কিন্তু একটা ইন দ্য লং রান পস্তাতে হয়। এবং এই কারণেই আমি সবশেষে যে কথাটা বলতে চাচ্ছি যে আমিত্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমিত্ব আমিটাকে রাখেন, তোটাকে সরিয়ে ফেল, এমন কিছু না। এটা একটা ছোট্ট একটা আমিটা তো পুরোই হয়ে গেলাম, তাই না? সুতরাং একটু চেষ্টা করতে দোষ কি? যারা এই মুহূর্তে আমিত্ব নিয়ে ভাবছেন, আমিত্বর পথে আছেন, আমিত্বতে বসে আছেন, তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমিত্ব একটা মানুষের কখনই মহান করতে পারে না। একটা মানুষের মানবিক গুণাবলীর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমি সবার মাঝে আছি, সবাইকে নিয়ে আমরা এই যে ইউনাইট ফিলিংস, এটার চেয়ে বড় কিছু কিন্তু হতে পারে না। আর সব কিছুর জন্য আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে, যা হচ্ছে যতটুকুই আমরা পাচ্ছি, যতটুকুই আমরা পাচ্ছি না, জীবনে চলার পথে সব কিছুই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে উপর থেকে। তাই সেখানটার কথা মনে রেখে চলুন আমরা ভাবতে থাকি। সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই বের করব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে দেব।